وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লুকমান সন্তানকে ডাক দিয়ে বলে, বৎস, আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শিরকের কোনো গুনাহ করবা না, কারণ পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে সব থেকে জঘন্য গুনাহ হলো শিরকের গুনাহ, ঠিক কিনা? হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন। আর তার প্রজ্ঞাপূর্ণ জ্ঞান সম্পন্ন নসিহতমূলক এই কথাগুলো কুরআন এবং হাদিসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। হযরত লুকমানের কিছু মূল্যবান নসিহত আপনাদের সম্মুখে আমি পেশ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলো মহাব্বতের সাথে শোনা, বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে কি উনি নবী ছিলেন কিনা এ ব্যাপারে উলামা ইকরামের মধ্যে মতনৈক্য আছে, মত পার্থক্য আছে। সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম বলেন যে হযরত লুকমান তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর ওলি, হাকিম এবং জ্ঞানী একজন মানুষ ছিলেন, যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন। আর হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা মতে হযরতে লুকমান নবী ছিলেন, তবে বর্ণনাটা অনেক দুর্বল। বাকি ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে হযরত লুকমান ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। আর মুকাতিলের বর্ণনা মতে হযরতে লুকমান ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই। ওনার পরিচয়টা আমরা আগে একটু জানি নি। বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে বাইজবির মধ্যে লেখে যে হযরত লুকমানকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছিলেন। উনি 1000 বছর পৃথিবীতে জীবিত ছিল, বলেন সুবহানাল্লাহ। অবশেষে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাও উনি পান। বাকি যেহেতু তিনি নবী ছিলেন না, এজন্য ইনার নামের শেষে নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু, রাহমাতুল্লাহি আলাইহি এগুলো বলতে হয়। অনেক উলামা ইকরাম বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালামও বলা যায়, বলে যে এই ব্যাপারে কোনো আপত্তি নাই। ওনার নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলতে পারে, রাহমাতুল্লাহি আলাইহিও বলা যায়, আলাইহিস সালাতু ওয়াস সালামও বলা যায়। বাকি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে যে আল্লাহ তাআলা উনাকে নবুয়াত এবং হিকমত এই দুইটার যে কোনো একটা গ্রহণ করার জন্য ইখতিয়ার দিয়েছিলেন। হযরত লুকমান তখন হিকমত গ্রহণ করেছেন, নবুয়াত গ্রহণ করেন নাই। জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা আপনাকে নবুয়াত গ্রহণ করারও ইখতিয়ার দিলেন, আপনি নবুয়াত গ্রহণ না করে হিকমত কেন গ্রহণ করলেন? তখন হযরতে লুকমান আলাইহিস সালাম উত্তর করেছেন যে আল্লাহ তাআলা যদি আমার চাওয়া ছাড়া আমাকে নবুয়াতি দান করত, আমি সেটা গ্রহণ করতাম। তখন আল্লাহ তাআলা আমার এই নবুয়াত, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করত। আর আমি যদি আল্লাহ তাআলার কাছে নবুয়াতি চেয়ে নেই, তাহলে আল্লাহ তাআলার এর মধ্যে সাহায্য থাকতেও পারে, নাও থাকতে পারে। এজন্য আমি নবুয়াতি গ্রহণ করি নাই, হিকমত গ্রহণ করেছি। আল্লাহ তাআলা সূরা লুকমান, এত একজন জ্ঞানী সম্পূর্ণ মানুষ তিনি ছিলেন, আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় একজন ব্যক্তি ছিলেন যে উনার নামে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র সূরাই নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সূরা লুকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ।
আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই হযরত লুকমানকে হিকমত দান করেছিলাম আর তাকে নির্দেশ দিয়েছিলাম যে তুমি তোমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কারণ যে তার রবের কৃতজ্ঞ হয় সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞ হয়। বলেন ঠিক কিনা? কেউ যদি রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞ গোলাম হয় না, অবাধ্য গোলাম হয়, রব্বুল আলামিন বলেন তার জানা থাকা উচিত আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা উনাকে হিকমত দান করলেন। আপনাদের মধ্যেও প্রশ্ন জাগে, হুজুর হিকমতের কি উদ্দেশ্য? হিকমত বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রখ্যাত তাফসীরবিদ আবু হাইয়ান রহমাতুল্লাহি আলাইহি বলেন, হিকমত দ্বারা উদ্দেশ্য হলো উপদেশমূলক এমন কথা, প্রজ্ঞা সম্পূর্ণ এমন কথা যেটা মানুষ নসিহাত হিসাবে গ্রহণ করে এবং কথাগুলো মানুষের দিলের মধ্যে দাগ কেটে যায়, মনে থাকে মানুষের। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হিকমত দ্বারা উদ্দেশ্য হলো সুস্থ ও সুন্দর চিন্তার মেধা এবং প্রজ্ঞা সম্পূর্ণ বিবেক। অন্যান্য উলামা ইকরাম বলেছেন হিকমতের উদ্দেশ্য হলো, হিকমতের অর্থ হলো ইলম অনুযায়ী আমল করা। মোট কথা হলো হিকমত দ্বারা এখানে যতগুলো বর্ণনা পেশ করলাম সবগুলোর অর্থই হলো হিকমত। আল্লাহ তাআলা হিকমত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। আর হযরত লুকমান এই প্রজ্ঞা সম্পূর্ণ জ্ঞানী কথাগুলো সন্তানকে উপদেশ দিয়েছিলেন সন্তানকে উদ্দেশ্য করে। বাকি যারা এই নসিহাতগুলোর উপরে আমল করেছে তারাও উপকৃত হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা হযরত লুকমানের এই নসিহাতগুলোর উপরে আমল করবে তারাও কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। ঠিক কিনা বলেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উদ্দেশ্য করে সর্বপ্রথম যে নসিহাত করেছিলেন, এক নম্বর নসিহাত ছিল ঈমানের সংশোধন। কারণ একটা মানুষের সর্বপ্রথম এবং প্রধান কাজ হলো তার ঈমানকে বিশুদ্ধ করা, ঈমানকে শিরক মুক্ত করা, কুফর মুক্ত করা, সকল প্রকার পাপাচার মুক্ত করা। এজন্য আল্লাহ তাআলা মানুষের ঈমানটা যেন ঠিক হয়ে যায়, ঈমানকে সংশোধন করার জন্য পৃথিবীর শুরুলগ্ন থেকে শেষ পয়গম্বর আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আর রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী আর রাসূলকে আল্লাহ তাআলা একত্ববাদের দাওয়াত দিয়ে জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন নবী বিভিন্ন রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের ধর্মের মধ্যে শরীয়তের মধ্যে কিছু ব্যবধান থাকলেও আল্লাহ তাআলার একত্ববার আর ওয়াহদানিয়তের মধ্যে কখনোই কোনো পার্থক্য ছিল না। সঙ্গত কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনার পূর্বে আমি যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি প্রত্যেককে আমি এই প্রত্যাদেশ দান করেছি, তাদের প্রত্যেককে আমি এই নির্দেশ করেছি যে সবাই তোমরা আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দাও, আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, অতএব তোমরা সকলে একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই ওয়াহদানিয়াত এই একত্ববাদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন যে আল্লাহ ভিন্ন পৃথিবীতে কোনো মাবুদ নাই, আল্লাহ ভিন্ন পৃথিবীতে কোনো উপাস্য নাই। ঠিক কিনা বলেন? সন্তানের ঈমান যেন ঠিক হয়ে যায় এজন্য সর্বপ্রথম
হযরত লুকমান ঈমানের সংশোধনের জন্য সন্তানকে নসিহত করেছেন। কারণ ঈমানের মধ্যে যদি শিরকের দুর্গন্ধ থাকে, আল্লাহ তাআলার কাছে ওই ঈমান কখনোই কবুল হয় না, গৃহীত হয় না। শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ যদি কখনো নফসের ওয়াসওয়াসায় আর শয়তানের ধোঁকায় বান্দা করে ফেলে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, কিন্তু শিরিকের মতো এই জঘন্য অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না। শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ যদি বান্দার বান্দি কখনো শয়তানের ধোঁকায় করে ফেলে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওইটাকে ক্ষমা করে দিতে পারেন। এজন্য হযরত লুকমান সর্বপ্রথম সন্তানকে সতর্ক করেছে যেন তার ঈমানের মধ্যে কখনো শিরকের কোনো দুর্গন্ধ না থাকে। এবার সন্তানকে উপদেশ দিচ্ছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান সন্তানকে ডাক দিয়ে বলে, বৎস, আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শিরকের কোনো গুনাহ করবা না। কারণ পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে সব থেকে জঘন্য গুনাহ হলো শিরকের গুনাহ, ঠিক কিনা? ঈমানের মধ্যে যদি শিরকের কোনো দুর্গন্ধ লেগে যায়, ওর ঈমান আল্লাহ তাআলার কাছে যেমন কবুল হয় না, তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আর যদি ঈমানটা তার পরিশুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, সকল প্রকার পাপাচার থেকে, শিরক আর বেদাদার কুফর থেকে তার ঈমানটা যদি পুত পবিত্র হয়ে যায়, আমলের মধ্যে যদি কখনো সামান্য ত্রুটি হয়, আমলের ওই সামান্য ত্রুটি আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম সন্তানকে শিরক থেকে বাঁচানোর জন্য হযরত লুকমান নসিহত করেছে। তার ঈমান তার দিলের মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করেছে, তাওহীদ তার দিলের মধ্যে ঢুকানোর চেষ্টা করেছে। সন্তানের ঈমান যখন ঠিক হয়ে গেছে, ঈমান বিশুদ্ধ হওয়ার পরে সর্বপ্রথম এবং প্রধান কাজ হলো আমলের সংশোধন। ঈমান ঠিক হয়ে গেছে, ঈমান পাকা হয়ে গেছে, এবার আমার আমলকে বিশুদ্ধ করতে হবে। এজন্য হযরত লুকমান সন্তানকে দ্বিতীয় নসিহত করেছেন আমলের সংশোধনের জন্য। আর আমলের সংশোধনের মধ্যে প্রধান এবং গুরুত্বপূর্ণ আমল হলো সময় মতো সঠিকভাবে নামাজ আদায় করা। নামাজ এমন একটা ইবাদত, নামাজ যদি কোনো বান্দার বান্দি সঠিকভাবে আদায় করে, নামাজের মাধ্যমে অন্য ইবাদত করার প্রতি তাকে উৎসাহিত করা হয়। সকল প্রকার পাপাচার থেকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে ওই বান্দার বান্দিকে হেফাজত করে। এজন্য সন্তানকে 2 নম্বর নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি নামাজ কায়েম করো। আমরা তো নামাজ কায়েম করি, আমার যেভাবে মন চায় ওইভাবে নামাজ পড়ি। আমার কিরাতটা শুদ্ধ হলো না অশুদ্ধ হলো কখনো আমি লক্ষ্য করি না। আমার রুকু সিজদাটা সঠিক হলো না বেঠিক হলো কখনোই আমি লক্ষ্য করি না। আমার মন চেয়েছে যোহরের নামাজ আসরের সময় আদায় করেছি, আসরের নামাজটা মাগরিবের সময় আদায় করলাম। সময়ের প্রতিও আমরা তেমন কোনো নামাজের প্রতি লক্ষ্য রাখি না, ঠিক কিনা? হযরত লুকমান সন্তানকে বলল, সন্তান নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার কি অর্থ? নামাজের যত নিয়ম কানুন আছে, নামাজের মধ্যে যত ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত মুস্তাহাব্বাত আছে, সব নিয়ম কানুনগুলো যথাযথভাবে পালন করে যথা সময়ে নামাজ আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। সন্তান তুমি নামাজ কায়েম করো, কারণ নামাজ কায়েম করলে
নামাজের মাধ্যমে সকল প্রকার পাপাচার থেকে হেফাজত থাকা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওগো পয়গম্বর, আপনি নামাজ কায়েম করুন, কারণ নামাজ নিশ্চয়ই নামাজিকে সকল প্রকার পাপাচার এবং অশ্লীলতা থেকে হেফাজত করে। ঠিক কিনা বলেন? একজন বেনামাজি রাস্তার উপরে দাঁড়ায় বিড়ি টানে, সিগারেট টানে, আবার মন চাইলে ওইখানে সে পিশাব পায়খানাও করতে পারে, বেহায়া নির্লজ্জ। আর যে ইমানদার মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, পয়গম্বর আরবির সুন্নাত দিয়ে নিজের চেহারাটা সাজিয়েছে, ও যদি বিড়িখোরও হয় মানুষের সামনে কখনো বিড়ি টানবে না, ও কখনো অন্যায় কাজ মানুষের সামনে করবে না। শয়তানের ধোঁকায় যদি লোকচক্ষু থেকে আড়াল হয়ে তারপরে সে গুনার কাজটা করে। ঠিক কিনা? নামাজ মানুষকে সকল প্রকার অন্যায় অশ্লীলতা থেকে হেফাজত করে। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের কারো বাড়ির সামনে, ঘরের সামনে যদি একটা স্বচ্ছ পানির নহর থাকে, আর ওই বাড়িওয়ালা যদি প্রতিদিন ওই স্বচ্ছ পানির নহরের মধ্যে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে আর কোনো ময়লা বাকি থাকতে পারে কি? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির শরীরে আর কোনো ময়লা বাকি থাকতে পারে না। পয়গম্বর আরবি এবার ডাক দিয়ে বলল, 5 ওয়াক্ত নামাজের উদাহরণও এমন যে ইমানদার মুসলমান সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, ওর আমল নামায় আর কোনো গুনাহ বাকি থাকে না। আল্লাহ সব গুনাহ থেকে তাকে পুত পবিত্র করে দেয়। বলেন সুবহানাল্লাহ। وعن أبي ذر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم خرج في الشتاء والورق يتهافت فأخذ بغصنين من شجرة فجعل ذلك الورق يتهافت فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله قال إن العبد المسلم ليصلي الصلاة يريد بها وجه الله يتهافت عنه ذنوبه كما يتهافت هذا الورق من هذه الشجرة। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীতের মৌসুমে পয়গম্বর আরবি একবার বাহিরে তাশরিফ নিলেন, তখন গাছের পাতাগুলো ঝরঝর করে পড়তেছিল। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন, শীতের মৌসুমে যখন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, তখন গাছের তলায় দাঁড়িয়ে থাকলে মাথা থেকে পা পর্যন্ত তখন শরীরের মধ্যে 1-2টা করে পাতা লেগে থাকে। ঠিক কিনা? আবার এমনও গাছ আপনারা লক্ষ্য করে দেখবেন, ওই গাছের পাতাগুলো কত লক্ষ লক্ষ হাজার হাজার পাতা ওই গাছের মধ্যে ছিল, একটা একটা করে গাছের পাতাগুলো ঝরে পড়ছে। এমনও হয়ে যায় ওই গাছের মধ্যে একটা পাতাও অবশিষ্ট নাই। এরকম দেখছেন কিনা? পয়গম্বর আরবি এবার ওই গাছের কাছে গেলেন। গাছের কাছে যাওয়ার পরে গাছের দুইটা ডাল পয়গম্বর আরবি নিজের হস্ত মুবারক দ্বারা ধরলেন। যখন গাছের ডাল ধরছেন তখন গাছের পাতা আরো বেশি ঝরঝর করে পড়তে থাকলো। পয়গম্বর আরবি এবার আবু যর গিফারিকে ডাক দিল, ডাক দিয়ে বলে, আবু যর, যখন কোনো ইমানদার মুসলমান
5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর রাজিয়ার খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই গাছের পাতাগুলো যেমন ঝরে ঝরে পড়তেছে, ওই ইমানদার মুসল্লির আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরে ঝরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সঠিকভাবে নামাজ আদায় করলে মুসল্লির আমল নামে আর কোনো গুনাহ বাকি থাকে? বলেন। এইভাবে গুনাহমুক্ত জীবন যাপন করে যদি একজন ইমানদার মুসলমান কবরে যাইতে পারে, কবরে শুয়াতে দেরি হবে কিন্তু কবরটা আল্লাহর জান্নাত হইতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো সন্তানকে 2 নম্বর যেই নসিহাতটা করলেন, সে নসিহাতটা ছিল আমলের সংশোধনের নসিহাত। এবার 3 নম্বর সন্তানকে নসিহাত করলো সমাজ সংশোধনের নসিহাত। নিজের ইমান ঠিক, আমল ঠিক, সমাজের মানুষ সব পাপাচারের মধ্যে লিপ্ত আছে, আপনি একজন নামাজি হয়ে কি কাজ করবেন? এজন্য নিজেও ভালো হতে হবে, সমাজের মানুষকেও ভালো বানানোর জন্য চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়েন বড় মুসল্লি, এই কনকনা শীতের রজনীতে রাতের বেলায় আপনি উঠে যান, এই কনকনা শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেলেন। নিজে তো বড় ভালো কাজ করছেন, ঘরের মধ্যে আপনার ছেলে মেয়ে ঘুমায় আছে, আপনার বিবি ঘুমায় আছে, আপনার বাড়ির পাশে আর একজন আব্দুল্লাহ ঘুমায় আছে, আব্দুর রহমান ঘুমিয়ে আছে, আপনি একা একা নামাজ পড়তে গেলেন। এর ধারাই আল্লাহ পাকের কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না। নিজে যখন নামাজের জন্য উঠেছেন, সন্তানগুলাকে এবার ডাক দেন, বিবিকে ডাক দেন, পাড়া প্রতিবেশীকে ডাক দেন, এরপরে মানুষকে সব সময়ের জন্য ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে থাকুন। সন্তানকে এবার সমাজ সংশোধন করার জন্য নসিহাত করলেন, ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান এবার সন্তানকে বলল, বৎস, মানুষগুলাকে তুমি সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো, মানুষকে নামাজের কথা বলো, মানুষকে যাকাতের কথা বলো, যত প্রকার ভালো কাজ আছে সব কাজগুলো মানুষকে তুমি নির্দেশ করো, আর যত পাপাচারের কাজ আছে ওই কাজগুলো থেকে তুমি মানুষকে নিষেধ করো। এইটা হলো তোমার 3 নম্বর কাজ। এবার তুমি যদি মানুষকে সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো, সব মানুষের কাছে সৎ কাজের আদেশ ভালো লাগে না, সব মানুষের কাছে অসৎ কাজের নিষেধ ভালো লাগে না। কিছু মানুষকে সৎ কাজের আদেশ করলে ও তোমার সাথে শত্রুতা শুরু করবে, ও তোমার উপরে জুলুম আর নির্যাতন করার জন্য তৈয়ার হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে। অসৎ কাজের নিষেধ করলে তোমার উপরে সে রাগ হয়ে যাবে, গুসা হয়ে যাবে, তোমার উপরে ওর বালা মুসিবত আসা অস্বাভাবিক কিছু না। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন তুমি করবা, যাদের কাছে এটা ভালো লাগে না তারা তোমাকে বালা মুসিবতের শিকার করবে, জেল আর জুলুমের শিকারও করতে পারে, তোমার উপর বিপদ আপদ আসবে, এটা অস্বাভাবিক কিছুই নয়। এই জন্য 4 নম্বর নসিহাত করলেন, ওয়াসবির আলা মা আসাবাক। সন্তান যেই বিপদ আপদ আসুক না কেন ধৈর্য ধারণ করবা, ধৈর্যের সাথে মোকাবেলা করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর। কারণ এই সত্যর সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার উপরে অবিচল থাকা, অটল থাকা, ধৈর্যের সাথে মোকাবেলা করা, এইটা হলো মহা বড় একটা সাহসিকতার কাজ। এই সাহসিকতার পরিচয় তোমাকে দিতে হবে। এইভাবে ধৈর্যের সাথে যদি মোকাবেলা করতে পারো, যেই মানুষগুলো তোমার সাথে শত্রুতা করবে ওই মানুষগুলো একসময় তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য সন্তানকে এভাবে তিনি নসিহাত করলেন। এবার চিন্তা করুন, যেই ব্যক্তি এত সুন্দর সুন্দর নসিহাত করতে পারে, আল্লাহ তাআলা ওনাকে কি পরিমাণ জ্ঞান দান করেছিল, নিজেদের ভিতরে আশ্চর্য লাগে না? আশ্চর্যজনক কথা। এবার সন্তানকে হযরত লোকমান বলতেছে, সন্তান
তুমি তো মানুষদেরকে সমাজ সংশোধন করার জন্য চেষ্টা করলে, কিন্তু সমাজের মানুষের সাথে কিভাবে চলতে হবে এটা যদি তুমি না জানো, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে উঠা বসা করতে হবে এটা তুমি যদি না জানো, তাহলে সমাজের মানুষকে তুমি ভালো বানাতে পারবা না। এই মানুষগুলো তোমার ব্যবহার আচারে অতিষ্ঠ হয়ে আবার তারা পাপাচারের দিকে ফিরে যাবে। এজন্য সন্তানকে আবার সামাজিক শিষ্টাচার শিক্ষা দিচ্ছে, আদাবুল মুআশারাত, মানুষের সাথে কিভাবে তুমি কথা বলবা, কিভাবে সমাজের মধ্যে তুমি চালচলন করবা। সন্তানকে এবার ডাক দিয়ে বলতেছে, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সন্তান, মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে, মানুষ তোমার কাছে আসলে অহংকার বশে মানুষকে কখনো অবজ্ঞা করবা না, মানুষকে কখনো খাটো আর ছোট করে দেখবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার বশে দম্ভ ভরে কখনো আল্লাহর জমিনের উপরে পদচারণ করবা না। বিনয়ী হয়ে চলবা, বেশি জোরেও চলবা না, আস্তেও চলবা না। পদচারণার ক্ষেত্রে মধ্যবর্তীতা অবলম্বন করবা। এটা হাঁটা চলার ক্ষেত্রেও হতে পারে, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে, জীবনের সমস্ত রীতিনীতির ক্ষেত্রে হতে পারে যে অনেক জোরেও কোনো কাজ করবা না, আবার আস্তেও কোনো কাজ করবা না। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মধ্যবর্তীতা অবলম্বন করবা। ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াখদুদ মিন সাউতিক, আর তুমি যখন হাঁটবা তখন তুমি কি করবা? আস্তে আস্তেও চলবা না, অনেক জোরেও চলবা না, মধ্যবর্তীতা অবলম্বন করবা। ওয়াখদুদ মিন সাউতিক, আর যখন মানুষের সাথে কথা বলবা কণ্ঠস্বর নিচু করে কথা বলবা, চিল্লায় পাল্লায় কোনো কথা বলবা না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কারণ আল্লাহ তাআলার কাছে সবথেকে অপছন্দনীয় অপ্রিয় শব্দ হলো গাধার আওয়াজ। মানুষের কাছে অপ্রিয় এবং অপছন্দনীয়। গাধা যেমন বিকট আওয়াজ শব্দ করে আওয়াজ করে, গাধা যেমন চিল্লা চিল্লি করে, তোমার আওয়াজটা যেন গাধার আওয়াজের মতো না হয়। মানুষের সাথে বিনয়ের সাথে চমৎকার কণ্ঠস্বর নিচু করে মানুষের সাথে কথা বলবা। সন্তানকে এভাবে সামাজিক শিষ্টাচার শিক্ষা দিল। এভাবে যদি সমাজের মানুষের সাথে তুমি চলো, তাহলে কখনো কোনো মানুষ তোমার কারণে অতিষ্ঠ হবে না, তোমার ব্যবহারে কোনো মানুষ বিরক্ত বোধ করবে না। এত এক বড় একজন জ্ঞানী মানুষ ছিল হযরতে লুকমান আলাইহিস সালাম। হযরতে লুকমান একবার মানুষকে নসিহত করতেছিলেন। মজমা থেকে যখন বেরিয়ে গেছে, তখন এক লোক পিছে পিছে গেছে, যাওয়ার পর বলতেছে যে আপনি কি ওই লোক না যেই লোক আমার বাড়িতে আমার বকরি চড়াতো, আমার বকরির রাখাল ছিল? হযরতে লুকমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি তো ওই লোক যে আপনার বাড়িতে আপনার বকরি চড়াতো, বকরির রাখাল ছিল। লোকটা আশ্চর্য হয়ে গেছে, বলতেছে তাহলে আপনাকে আল্লাহ তাআলা এই মর্যাদায় কিভাবে অধিষ্ঠিত করলো, এই স্থানে এই সম্মানে আপনি কিভাবে পৌঁছালেন? হযরত লুকমান আলাইহিস সালাম তখন বললেন, আমি নিয়মিত কয়েকটা জিনিসের উপরে আমল করি, ওই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মান দান করেছে। আপনিও যদি ওই আমলগুলো সঠিকভাবে আদায় করেন, আল্লাহ তাআলা ওই মর্যাদা আপনাকেও দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমলগুলো কি এটা আমরা খুব লক্ষ্য করে শুনবো এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি ঘুমাই গেছেন আপনারা? হুজুর কিন্তু আগের থেকেই চলে আসছে। হুজুর আসছে, হুজুর বয়ান করবে, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। এর আগে আমরা কিছু মুজাকারা করি, কি বলেন? শুনবেন তো লক্ষ্য করে। হযরতে লুকমান বললেন, এক নম্বর যে আমল করি সে আমলটা হলো নিজের দৃষ্টিকে অবনত রাখতে হবে। বেগানা নারী পুরুষ দেখা যাবে না। এক নম্বর আমল কি বলেন? দৃষ্টিকে
অবনত রাখা, আর 2 নম্বর আমল হলো জবানকে নিয়ন্ত্রণে রাখা, 3 নম্বর হালাল রিজিকে সন্তুষ্ট থাকা, 4 নম্বরে লজ্জাস্থান হেফাজত করা, 5 নম্বর সদা সর্বদা সত্য কথা বলা, সত্য কথার উপর অবিচল থাকা, 6 নম্বর ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা, আর 7 নম্বর মেহমানের সম্মান করা, 8 নম্বর প্রতিবেশীকে সুরক্ষা দেওয়া, 9 নম্বর সকল প্রকার অনর্থক অযথা কাজকর্ম থেকে হেফাজত থাকা। হযরত লুকমান বললেন, আমি এই 9টা জিনিসের উপর নিয়মিত আমল করি। আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছেন। আপনিও যদি কাজগুলো নিয়মিত করেন, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দান করবে, জ্ঞানের অধিকারী বানায় দিবে। আল্লাহ তাআলা আপনাকেও এই সম্মান আর মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই যে 9টা পয়েন্ট আমরা বললাম, এই 9টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট আমরা একটু করে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব, যেন আমাদের বুঝতে সুবিধা হয়, আমল করতেও সুবিধা হয়। 1 নম্বরে বললাম নিজের দৃষ্টিকে অবনত রাখা, কারণ মানুষের দৃষ্টি যদি হেফাজত হয় তাহলে সকল প্রকার গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে। মানুষের চোখ যখন কোনো গুনার দিকে যায় তখন ওই গুনাহ করার মজা, তার জল্পনা কল্পনা তখন মানুষের দিলের মধ্যে আসে, ঠিক কিনা বলেন? আর যদি মানুষ ওই গুনার দিকে দৃষ্টিপাত না করে তাহলে মানুষের দিলের ভিতরে গুনার জল্পনা কল্পনা আসে না। এই জন্য মানুষ যেন গুনার দিকে ধাবিত না হয়, সর্বপ্রথম চক্ষুকে অবনত রাখার জন্য আল্লাহ তাআলা বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি ঈমানদার পুরুষদেরকে জানায়া দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে আর তাদের লজ্জাস্থানকে যেন তারা সকল প্রকার পাপাচার থেকে হেফাজত করে। এই কাজের মধ্যে তাদের জন্য রয়েছে সবথেকে বেশি পবিত্রতা। তবে তারা যা কিছু করবে তাদের এই প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ তাআলা অবহিত আছেন। মানুষ গুনাহ করলে কে দেখে? মানুষ যদি গুনার কাজ করে কে দেখবে? পৃথিবীর সব কিছুকে আপনি সব কিছুর আড়ালে আপনি যেতে পারবেন, পৃথিবীর সমস্ত মানুষের চক্ষু ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ পাকের চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ দুনিয়ার মধ্যে আছে নাকি? আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানদার পুরুষদেরকে জানায়া দিলেন, এবার ঈমানদার নারীদেরকেও আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ওগো পয়গম্বর, এবার ঈমানদার নারীদেরকেও বলেন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে আর লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে, আর তারা স্বাভাবিকভাবে চললে, পর্দা করে চললে, বুরকা পরে চললে, চাদর যদি মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত টেনে দেয়, তারপরে নারী হিসাবে তাদের একটা সৌন্দর্য এমনিতেই প্রকাশ পায়, ঠিক কিনা? সাধারণত যেই সৌন্দর্যটা প্রকাশ পায়, এই সৌন্দর্য ছাড়া ভিতরগত কোনো সৌন্দর্য যেন তারা মানুষের সামনে কখনো প্রকাশ না করে। যাদের সাথে দেখা দেওয়া তাদের জায়েজ নাই, যাদের সাথে দেখা দেওয়া তাদের জন্য হারাম করা হয়েছে, অবৈধ করা হয়েছে, ওই পুরুষগুলোর সামনে যেন তারা কখনোই তাদের ভিতরগত কোনো সৌন্দর্য প্রকাশ না করে। আল্লাহ তাআলার সাথে সাথে আবার বললেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ওই 1400-1450 বছর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা জানেন যে এমন একটা যুগ আসবে যেই যুগের নারীরা, যেই যুগের যুবতীরা এটাও ভুলে যাবে যে ওড়নাটা কোথায় ব্যবহার করতে হয়। যার কারণে আপনার রাস্তা দিয়ে চললে দেখবেন ওড়না তো একটা মাথার উপরে পেঁচানো আছে আর ঘাড়ের মধ্যে পেঁচানো আছে, ওড়নাটা যেখানে আসলে রাখার দরকার ওই জায়গায় ওড়না রাখে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আবার বললেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না।
এবং ইমানদার নারীদেরকে বলুন তারা যে উড়নাটা ব্যবহার করে ওই উড়না যেন তাদের বক্ষ দেশে তারা ফেলে রাখে, তাদের এই সম্মান আরও এতে বাড়বে, তাদের ইজ্জত আবরু আরও বাড়বে, পর্দা পুশিদা করে চলতে তাদের সুবিধা হবে, ঠিক কিনা? নারীদেরকেও আল্লাহ তাআলা এইভাবে চক্ষু অবনত রাখতে বললেন যাতে করে কোনো পুরুষও কোনো বেগানা নারীর দিকে না তাকায়, আর কোনো নারীও যেন কোনো বেগানা পুরুষের দিকে না তাকায়। এই চক্ষু যদি নারী আর পুরুষ অবনত রাখতে পারে, এই দুনিয়ার জমিন থেকে জিনার দরজা এমনিতেই বন্ধ হয়ে যাবে, প্রশাসন দিয়ে কোনো চাপ প্রয়োগ করা লাগবে না, ঠিক কিনা বলেন? এই জিনা ব্যভিচার যেন বন্ধ হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা উভয় পক্ষকেই চক্ষু অবনত রাখতে বললেন। কারণ মানুষের চোখের দ্বারাও জিনা হয়, মানুষের ঠোঁটের দ্বারাও জিনা হয়, হাতের দ্বারাও জিনা হয়, পায়ের দ্বারাও জিনা হয়, সর্বোপরি লজ্জাস্থান দ্বারা বাস্তবিক পক্ষে জিনা হতেও পারে, নাও হতে পারে। আপনি যখন একটা নারীর দিকে তাকাইছেন তখন আপনার চোখের জিনা হয়ে গেল, আপনি যখন তাকে চুম্বন করলেন আপনার ঠোঁটের জিনা হয়ে গেল, আবার আপনি যখন তাকে হাত দ্বারা ধরলেন তখনও আপনার হাতের জিনা হয়ে গেল, আবার যখন আপনি পা দিয়ে চলা আরম্ভ করলেন পায়ের জিনা হয়ে গেল। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন, জিনাল আইনি আন-নাজরু ওয়া জিনাত তাকওয়া ওয়া জিনাশ শাফাতাইনি আত-তাকবিলু ওয়া জিনাল ইয়াদাইনি আল-বাতশু ওয়া জিনার রিজলাইনি আল-মাশয়ু ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু। তো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও জিনা হয়ে থাকে। সঙ্গত কারণে কোনো অঙ্গ দ্বারা জিনা করা যাবে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পাপাচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। কারণ মানুষ যে অঙ্গ দ্বারা গুনাহ করবে, পাপাচার করবে, প্রত্যেকটা অঙ্গকেই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই মানুষের চোখ, নিশ্চয়ই মানুষের কর্ণ এবং অন্তঃকরণ প্রত্যেকটাই আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে, প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। কান দ্বারা কি গুনাহ করেছে, কানের প্রশ্ন করা হবে। চোখ দিয়ে কি গুনাহ করেছে, চোখকে জিজ্ঞাসা করা হবে। অন্তর দ্বারা কি গুনার জল্পনা কল্পনা করেছে, সেটাও আল্লাহ তাআলার কাছে তারা জবাবদিহিতা করতে হবে। আমরা চোখ অবনত রাখলাম, আমরা সরাসরি কোনো গুনার দিকে তাকালাম না, পরনারীর দিকে তাকালাম না, কিন্তু আপনি দেখবেন চক্ষু বাঁকা করে অনেকে তাকায়, ডাইরেক্ট তাকায় না, কিন্তু চক্ষু বাঁকা করে তাকায়। সে মনে করে যাকে দেখলাম সেও জানে না, পৃথিবীর কোনো মানুষও মনে হয় বোঝে না আমি ওই পরনারীর দিকে তাকিয়েছি। আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়ে বলে, বান্দারে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে চোখ দ্বারা যদি সামান্যতম কোনো খিয়ানত করো, বাঁকা চোখেও যদি তুমি তাকাও, ওইটা যেমন রব্বুল আলামিন জানে। দিলের মধ্যে যদি তুমি দিলে দিলে গুনার কোনো জল্পনার কল্পনা করো, ওইটাও আমার মালিক সাথে সাথে জানতে পারে, ঠিক কিনা? এজন্য নারী পুরুষ উভয় পক্ষ থেকে যেন গুনাহ না হয়, এজন্য নারীদেরকেও নিষেধ করেছেন, পুরুষদেরকেও বলেছেন যে চক্ষু অবনত রাখো। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, ওনার থেকে হাদিস বর্ণিত। ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت عند النبي صلى الله عليه وسلم وعنده ميمونة فأقبل ابن أم مكتوم وذلك بعد أن أمرنا بالحجاب فقال النبي صلى الله عليه وسلم احتجبا منه فقلنا يا رسول الله أليس أعمى لا يبصرنا ولا يعرفنا فقال النبي صلى الله عليه وسلم أفعميوان أنتما ألستما تبصران। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং মাইমুনা আমরা দুজন পয়গম্বর আরবির কাছেই বসা ছিলাম। ইত্য বছরে পয়গম্বর আরবির একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। পয়গম্বর আরবি এবার আমাদেরকে বললেন, তোমরা তার থেকে পর্দা করো, তোমরা আড়ালে চলে যাও, তার থেকে তোমরা পর্দা করা শুরু করো।
হযরত উম্মে সালামা বলল, আমি পয়গম্বর আরবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, তাহলে কিসের পর্দা করব? পয়গম্বর আরবীর সাথে সাথে বললেন, আর আব্দুল্লাহ তো অন্ধ, কিন্তু তোমরাও কি অন্ধ হয়েছো? তোমরা কি তাকে দেখতে পাবা না? তার মানে হলো একজন নারী যেমন একজন পুরুষকে দেখা এটা যেমন বৈধ না, একজন পুরুষও একজন নারীকে ওইভাবে দেখাটা বৈধ না। অনেক নারী মনে করে যে পুরুষরা আমাকে না দেখলে হলো, আমি একটু দেখলে কি সমস্যা হবে? তাহলে হাদিস দ্বারা কি বুঝলাম বলেন? একজন পুরুষও একজন নারীকে, বেগানা নারীকে দেখতে পারবে না, আর একজন নারীও একজন বেগানা পুরুষকে দেখতে পারবে না। দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যারা জীবনে কোনোদিন চোখের গুনাহ করে নাই, চোখ দিয়ে কোনোদিন তাদের গুনাহ হয় নাই। ভারতবর্ষের মধ্যে বিখ্যাত বুজুর্গ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত এক বুজুর্গ ছিল। আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন চোখের গুনাহ করে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল। দ্রুত গতিতে গোসল করাইয়া কাফন দাফন পরিয়ে, এরকম কাফন পরিয়ে তাকে জানাজার জন্য ময়দানে নিয়ে আসছে। খাজার জানাজা পড়ার জন্য অগণিত অসংখ্য মানুষের সমাগম ঘটেছে, চতুর্দিক থেকে মানুষের ঢল পড়েছে। জানাজার নামাজ কে পড়াবে এখন কোনো ইমাম ঠিক করা হয় নাই। যখন সমস্ত মানুষ সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে জানাজার নামাজ পড়বে, এমন সময় একটা লোক সামনের দিকে অগ্রসর হয়েছে। সামনের দিকে গিয়ে বলতেছে, আমি হলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম। খাজার একটা ওসিয়াত আছে, ওই ওসিয়াতটা সবাইকে আমি শোনাতে চাই। খাজা ইন্তেকালের পূর্বে ওসিয়াত করেছে, আমার লাশটা যখন ময়দানের মধ্যে রাখা হবে, ওই ময়দানের মধ্যে যদি 4 গুণওয়ালা কোনো মানুষ পাওয়া যায়, জানাজার নামাজের ইমামতি ওই মানুষটাকে তোমরা দিয়ে দিবা। আর যদি এই 4 গুণের কোনো মানুষ না পাওয়া যায়, আমি খাজাকে জানাজা ছাড়াই তোমরা দাফন করে দিবা। এই কথা বলার পরে লম্বা সময় অতিবাহিত হয়ে যায়, কোনো মানুষ ইমামতি করার জন্য সামনে অগ্রসর হয় না। প্রত্যেকটা মানুষ একজন আর একজনের দিকে তাকাচ্ছে আর চিন্তা করতেছে, হাই রে, এমন 4 গুণওয়ালার মানুষ কি গোটা ময়দানের মধ্যে একজনও পাওয়া যাবে না? তাহলে কি খাজাকে জানাজা ছাড়াই দাফন করতে হবে? ওই 4 গুণ কি ছিল? ওই 4টা গুণ কি ছিল? এবার 4টা গুণের প্রত্যেকটা গুণ বলতেছে। 1 নম্বর গুণ হলো, যেই ব্যক্তির জীবনে কোনোদিন নামাজের তাকবীরে উলা ছোটে নাই। 2 নম্বর গুণ হলো, যেই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 3 নম্বর গুণ হলো, যেই ব্যক্তি কোনোদিন চোখ দিয়ে কোনো পরনারীকে দেখে নাই, চোখের গুনাহ করে নাই। আর 4 নম্বর গুণ হলো, যে ব্যক্তি জীবনে আসরের আগের 4 রাকাত সুন্নত নামাজও কোনোদিন কাজা করে নাই। একজন আর একজনের দিকে তাকাতাকি করতেছে, কেউ সামনে অগ্রসর হয় না। লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। এমন সময় সামনের কাতার থেকে একটা লোক কান্না জড়িত কণ্ঠে সামনের দিকে অগ্রসর হয়েছে আর বলতেছে, খাজা, শেষ পর্যন্ত আমার গোপন বিষয়টাও আপনি মানুষের সামনে প্রকাশ করে দিলেন। তার ইমামতি করেছেন, জানাজার নামাজ পড়িয়েছেন। ও বন্ধু, ওই লোকটা কিন্তু কোনো আলেম ছিল না, ওই লোকটা কিন্তু কোনো পীর ছিল না, ওই লোকটা কিন্তু কোনো মুফতি মুহাদ্দিস ছিল না। ওই লোকটা ছিল তৎকালীন যুগের শাসক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। চিল্লাই বলেন আল্লাহু আকবার। একজন শাসক, তার মধ্যে এমন 4টা গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেটা একজন মুফতি মুহাদ্দিস খুঁজলেও 1000 মানুষের মধ্যে 2-1 জন পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না? যে আমরা এই প্রতিজ্ঞা করতে পারি যে আমরা কখনোই আমাদের দৃষ্টি দিয়ে কখনোই কোনো গুনাহ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বরে জবানের হেফাজত করতে হবে, কারণ মানুষ যে এই কথাগুলো বলে, প্রত্যেকটা কথাকে রেকর্ড করার জন্য 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? কি বলেন?
ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষের যেই কৃতকর্মগুলো মানুষ করে, যে আমলগুলো করে, প্রত্যেকটা আমল লিপিবদ্ধ করার জন্য সদা সর্বদা মানুষের দুই কাজে দুইজন ফেরেশতা প্রস্তুত আছে। আর যেই কথাটাই মানুষ জবান দিয়ে বলে, ওই কথাটাকে লেখার জন্য সদা সর্বদা একজন প্রহরী নিযুক্ত থাকে। এজন্য জবান দিয়ে আমরা যে কথাটাই বলবো চিন্তা ভাবনা করে বলা উচিত যে এই কথার মাধ্যমে দুনিয়ার কি উপকার আছে, আখিরাতের কি উপকার আছে। অথচ জবান তো এত দামি একটা সম্পদ, যেই ব্যক্তি জবানকে হেফাজত করতে পারে না, জবানকে যেই ব্যক্তি কন্ট্রোল করতে পারে না, ওর দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? পয়গম্বর আরবি বলেন, মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই বান্দার বান্দি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, যে জবান দ্বারা কোনো গুনাহ করবে না, লজ্জাস্থান দ্বারা কোনো গুনাহ করবে না, আমি আমার ওই উম্মতকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এদের জবান দ্বারা কখনো গুনাহ না করা যায়। 3 নম্বরে হালাল রিজিকে সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা যতটুকু হালাল রিজিক দান করবেন, বলে ওই হালাল রিজিকের উপরে সন্তুষ্ট থাকা চাই। অবৈধভাবে কোনো কিছু ভোগ করার আশা দিলের মধ্যে কখনোই না রাখা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র রিজিক ভক্ষণ করেন আর আপনারা নেক আমল করেন। আপনারা যা কিছু করবেন সে বিষয়ে আমি আল্লাহ অবহিত আছি, সব কিছু জানি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নেক আমলের কথাও বললেন, হালাল রিজিকের কথাও বললেন। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন এই হালাল রিজিকের সাথে নেক আমলের গভীর একটা সম্পর্ক রয়েছে। কারণ যেই ব্যক্তি হালাল রিজিক ভক্ষণ করে না, হালালভাবে উপার্জন করে না, হালাল খাদ্য যেই ব্যক্তি গ্রহণ করে না, আল্লাহ তাআলা ওকে নেক আমল করার তৌফিক দেয় না। সঙ্গত কারণে আপনি দেখবেন আপনার সমাজের মধ্যে, আপনার পাড়ার মধ্যে রিক্সা চালায়, ভ্যান চালায়, কিষান দেয় মানুষের জমিনে, কিন্তু নামাজ পড়তে আসে না। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন ওর রিজিক হালাল না। ও ভ্যান চালায়, দেখবেন কিস্তিতে সুদের উপরে টাকা লাগাইছে। আপনি দেখবেন অনেক কষ্ট করে চলে, কিন্তু পাপাচারের মধ্যে লিপ্ত আছে, হালাল খায় না। হালাল না খাওয়ার কারণে একজন ধনী মানুষ, ওই ব্যক্তি খুব ভালোভাবে চলাফেরা করে, তারপরে মসজিদে এসে নামাজ পড়ে। আর যেই ব্যক্তি তেল আনতে পান্তা পোড়ায়, ওই ব্যক্তি নামাজে আসে না। তার কারণ হলো ওর রিজিক যেহেতু হালাল না, এজন্য আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিকও তাকে দেয় না। ঠিক কিনা? আবার আপনি হালাল খাবার খান নাই, হারাম খাদ্য ভক্ষণ করেছেন, এরপরে মাঝে মাঝে যদি কোনো ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয় না। দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে না। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন যে, হে রাসূলগণ, আপনারা হালাল রিজিক ভক্ষণ করুন এবং সাথে সাথে নেক আমল করুন। তাহলে কম হলেও হালাল রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নম্বরে লজ্জা স্থানকে হেফাজত করা। লজ্জা স্থানের মাধ্যমে কোনো প্রকার পাপাচার না করা চাই। জিনা, ব্যভিচার, যত প্রকারে গুনাহ হতে পারে, কোনো গুনাহতেই আমার যেন কখনো আমি লিপ্ত না হই, যে আমার লজ্জা স্থান দ্বারা কোনো গুনাহ যেন কখনো সংগঠিত না হয়। আল্লাহ তাআলা সফল ঈমানদারের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তার মধ্যে একটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল ঈমানদার হলো ওই সমস্ত ঈমানদার যারা সকল প্রকার পাপাচার থেকে তাদের লজ্জা স্থানগুলোকে হেফাজত করে। 5 নম্বর যেই গুণের কথা বলেছিলাম সেটা হলো সদা সর্বদা সত্য কথা বলা এবং সত্য কথার উপরে অবিচল থাকা। কারণ সত্য এবং সততা এমন একটা গুণ, সত্য আর সফলতা মানুষকে
সম্মানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দেয়, আর মিথ্যা মানুষকে একদম জিল্লতের অপদস্থতার একবারে শিখরে পৌঁছে দেয়। ঠিক কিনা বলেন? সত্য মানুষকে বিজয় দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সঙ্গত কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্য কথা বলো, কখনো মিথ্যা কথা বলবা না। কষ্টের মধ্যে থাকলে, জুলুম আর নির্যাতনের মধ্যে থাকলেও আল্লাহ পাকের মহাব্বতে জবান দিয়ে সত্য কথা বের হবে। ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমার তাকওয়ার হেফাজত করার জন্য সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে যখন তুমি চলবা, সত্যের উপরে অবিচল থাকতে পারবা, তোমার তাকওয়ার ঈমানের তখন হেফাজত হবে। ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দীকা। পয়গম্বর আরবি বলেন, সত্য এবং সততা এমন একটা মহৎ গুণ, মানুষ যখন সত্য কথা বলে তখন এই সত্য আর সততা তাকে নেকির দিকে টেনে নিয়ে যায়, আর নেকি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আর মানুষ যখন সত্য কথা বলতে থাকে, সত্য কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে তার নাম সিদ্দিক হিসাবে লেখা হয়ে যায়, আর মিথ্যা মানুষকে কত খারাপের দিকে নিয়ে যায়। পয়গম্বর আরবি বলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে, আর পাপাচার মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। আর মানুষ যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বলতে আল্লাহ তাআলার কাছে তার নামটা কাজ্জাব, সব থেকে বড় মিথ্যাবাদী হিসাবে লেখা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সততার গুণ নিজেদের মধ্যে ঢুকানোর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথাটা বলে আমি শেষ করে দেই। পয়গম্বর আরবি বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে, এই চার গুণের অধিকারী হওয়ার পরে দুনিয়ার সব কিছু যদি তোমার হাতছাড়া হয়ে যায়, তারপরেও তোমার দুঃখ আর আফসোস করার কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো সিদুকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলা, ও হিফজু আমানাতিন, দুই নম্বরে হলো আমানতের হেফাজত করা, ও হুসনু খলিকাতিন, আর তিন নম্বরে হলো উত্তম চরিত্র, চার নম্বরে হলো ইফাতুন ফি তুমাতিন, সদা সর্বদা হালাল রিজিক ভক্ষণ করা এবং কম হলেও হালাল রিজিকের উপরে সন্তুষ্ট থাকা। এই গুণগুলো নিজেদের মধ্যে ঢুকানোর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।